সন্তানদের তারবিয়াতের ক্ষেত্রে আমরা কি নবী সাল্লাহ সাল্লামের নির্দেশনাটা কি মেনে চলছে? কি বলেছিলেন তিনি? সন্তানদেরকে প্রথম তাদেরকে নামাজ শিক্ষা দিতে বলেছে। কত বছর বয়সে? 7 বছর। সন্তানদের 7 বছর বয়সে যদি নামাজে অভ্যস্ত করতে চান, তাহলে আরো আগ থেকে তাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে। আমাদের মসজিদগুলোতেও ছোট বাচ্চাদের জন্য আসলে অনেক মসজিদে পরিবেশ অ্যালাউ করা হয় না। আমরা আশা করব যে যেন অ্যালাউ করা হয়। ছোট বাচ্চারা তো একটু চোরাচুরি করবে, এটা তাদের জন্য কোনো দোষণীয় ব্যাপার না। আপনার বাচ্চাও যদি মসজিদে ঢুকে কখনো দুষ্টামি করে, অন্যদের উচিত না তাকে ধমক দেওয়া। তাকে বড়জোর বলতে পারে, বেশি দুষ্টামি করলে যে তুমি হয়তো ওই পাশে গিয়ে বসো, বা তাকে বাচ্চাদের জন্য একটা জোন যদি করা হয়। হ্যাঁ, এটা সাধারণত অনেক দেশে আছে, কিন্তু ছোট বাচ্চাদের জন্য ব্যবস্থা থাকে। হুম। কারণ বাচ্চাদেরকে যদি আপনি মসজিদমুখী না করেন, তাহলে তো ও আস্তে আস্তে মসজিদ থেকে ডিটাচড হয়ে যাবে। ছোট বাচ্চা, তারপরে সে বালক, তারপরে কিশোর, তাই না? তাদেরকে আমাদের মসজিদে নিয়ে যেতে হবে। 7 বছর বয়সে সে যখন দেখবে মসজিদে অনেক লোক সালাত আদায় করছে, জামাতের সাথে সালাত আদায় করছে, তার কিন্তু চিন্তা ভাবনা সেভাবে ডেভেলপড হবে, এবং সে নবী সাল্লাহ সাল্লামের নির্দেশ মানার জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। এই জন্য মসজিদগুলোতে, আমি ইন্দোনেশিয়াতেও দেখেছি, মসজিদে সুবহানাল্লাহ বাচ্চাদের কিছু খেলনার ব্যবস্থাও আছে মসজিদের একপাশে। তাদের জন্য কিছু বাচ্চাদের বই আছে। হ্যাঁ, বাচ্চাদের উপযোগী ইসলামিক বই তো এখন অ্যাভেলেবল, মসজিদে এগুলো থাকা উচিত। তাতে করে মসজিদে বাচ্চারা যাবে এবং তারা সালাতের জন্য মানসিকভাবে প্রস্তুত হবে। আপনি যদি লাঠি দিয়ে তাকে সালাত শেখান, আসলে এটা তো সে সেভাবে আদায় করবে না। যদিও নবী সাল্লাহ সাল্লাম 10 বছর বয়স হলে কি বলছেন? প্রহার করতে বলেছেন, কিন্তু এই প্রহার তো আসলে সেই প্রহার না যে প্রহার দিয়ে আপনি মানুষকে আঘাত করবেন। এটা হলো প্রেশারাইজ করা, অর্থাৎ খুব বেশি গুরুত্ব দেওয়া। 10 বছর বয়স হয়ে গেছে বাচ্চার, অথচ সে সালাত পড়ছে না, না, এটা হতে পারবে না। নবী সাল্লাহ সাল্লাম সেই ইনস্ট্রাকশন দিয়েছেন। এটা তারবিয়াতের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, প্যারেন্টিং এর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ছোট বাচ্চাদের আপনি তাহলে শুধু সালাত কেন, তাকে সিয়ামও শেখাতে হবে। আর রুবাইয়া আর রুবাইয়া বিনতুল মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা, সে বিখ্যাত হাদিস আপনারা জানেন, যেখানে তিনি আশুরার সিয়ামের একটা বর্ণনা দিচ্ছিলেন। নবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনা আসার পরে তিনি প্রথমে ঘোষণা করলেন, যারা বিশেষ করে আশুরার দিন সকালে যারা কিছু খায়নি তারা যেন, আর কিছু না খায় তারা যেন সিয়াম পূর্ণ করে। ছোট বাচ্চাদেরকে তিনি বলছেন, ছোট বাচ্চাদেরকে আমরা সিয়াম রাখাতাম, এবং তারা যখন খিদায় কান্নাকাটি করতো, তখন আমরা তাদের হাতে খেলনা তুলে দিতাম, পশমের তৈরি খেলনা। ওই যুগ তো, এখন তারা এখনকার মতো আধুনিক এত সুন্দর খেলনা নাই। বাচ্চারা খেলতে খেলতে খিদার কথা ভুলে যেত, পরে ইফতারের টাইমে আমরা একসাথে ইফতার করতাম। তাহলে এখানে প্যারেন্টিং এর নির্দেশনা কিন্তু এখানে আছে। বাচ্চাদেরকে আপনি ধীরে ধীরে সিয়াম শেখাবেন। বাচ্চাদেরকে আমরা মজা করে অনেক সময় বলি, আজকে কয়টা রোজা রেখেছো? বলে যে 2টা 3টা। রাখুক না, অসুবিধা নেই। সে কিছু সময় যদি উপবাস ব্রত পালন করে, তবুও সিয়ামের একটা প্র্যাকটিস হয়। একজন মিশরীয় ডাক্তার আমি দেখেছি, তিনি সিয়াম, বাচ্চাদেরকে কিভাবে সিয়ামে অভ্যস্ত করা হবে সেই তারবিয়াতের ক্ষেত্রে তিনি পরামর্শ দিয়েছেন। আমরা ধরেই নেই 7 বছর হলো বাচ্চাদের ইবাদত প্র্যাকটিস করানোর একটা সুন্দর বয়স। তাহলে আপনি তাকে হয়তো হাফ ডে অথবা হাফ ডের যেতে একটু বেশি সিয়াম পালন করালেন, এরপরে চেষ্টা করে একদিন তাকে একটা সিয়াম পালন করালেন। 7 বছর বয়সে সে একটা সিয়াম রাখলো, 8 বছর বয়সে সে 2টা বা 3টা সিয়াম রাখলো, 9 বছর বয়সে তখন তার ম্যাচুরিটি কিন্তু অনেক, তার শারীরিক সক্ষমতাও অনেক। 9 বছর বয়সে সে 6-7টা সিয়াম রাখতে পারে। আর 10 বছর বয়সে যেহেতু সালাতের প্রতি এত গুরুত্ব দেওয়া হলো, তাহলে 10 বছর বয়সে সে 10টা সিয়াম রাখার মতো ক্যাপাসিটি অর্জন করতে পারে। এভাবে যদি ধরে নেওয়া হয় 12, 13 বা 14 বছর বয়সে একটা ছেলে ম্যাচুরিটি, মানে ফুল ম্যাচুরিটি বলতে বালেগ বালেগ হয়ে যাবে, তখন আপনি 11 বছর বয়সে তাকে 15টা সিয়াম রাখাবেন। 12 বছরে 20 বা 25টা, 13 বছরের সবগুলো রাখা সম্ভব। এবং আমার মনে হয় বাংলাদেশে আমরা সাধারণত 12-13 বছর বয়সে সবগুলোই আমরা রাখার অভ্যাস করেছি, তাই না? আলহামদুলিল্লাহ। এটা হলো ইবাদতের তারবিয়াত। আপনাকে তাকে জ্ঞানগত তারবিয়াত দিতে হবে, তাকে কোরআন শিক্ষা দিতে হবে, তাকে হাদিস শিক্ষা দিতে হবে, তাকে আদব শিক্ষা দিতে হবে। হ্যাঁ, নবী সাল্লাহ সাল্লাম আসলে তার এই নির্দেশ জারির মধ্য দিয়ে আমাদের এই 7 বছরটাকে একটা একটা মাইলস্টোন হিসাবে, একটা জায়গা হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, যে এই সময় থেকে তাকে আসলে গুরুত্বপূর্ণ সবগুলো এডুকেশন তার মতো করে দিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সন্তানদেরকে বদদোয়া না করা। আমাদের অনেক বাবা মা কিন্তু খুব বিরক্ত হয়ে সন্তানের উপর গজব দেয়, লাহানাত দেয়, দেয় কিনা? অনেকে বিরক্ত হয়ে দেয়, অনেকে তাদের ডিস্টারবেন্সের কারণে দেয়, অনেকে ছোট একদম মাসুম বাচ্চাকেও দেয়।
আবার অনেকে অ্যাডাল্ট হওয়ার পরেও এটা বর্জন করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের জন্য বদদোয়া করো না, তোমাদের সন্তানদের জন্য তোমরা বদদোয়া করো না, এবং তোমাদের ধন সম্পদের জন্য তোমরা বদদোয়া করো না। ধন সম্পদের কারণে অনেক সময় বালা মুসিবত আসে কিনা? আমরা যখনই কোনো বিপদের মুখোমুখি হই, যার কারণে হই, তাকে বদদোয়া দেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আচ্ছা, কারণ তিনি উল্লেখ করলেন যে তাহলে আল্লাহর পক্ষ থেকে দান কবুলের এমন মুহূর্তের সাথে যদি মিলে যায় তাহলে তা কবুল হয়ে যাবে। এই বদদোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে তো আপনারই ডিজাস্টার, ক্ষতি হবে আপনার। আচ্ছা, প্রাপ্তবয়স্ক সন্তানকে সম্মান দেওয়া, বরং সব সন্তানকেই সম্মান দেওয়া, এটাই বিধান। ইসলাম প্রাপ্তবয়স্কে সম্মান দেওয়ার কথা বলেছে, কিন্তু ছোটদেরকে অপমান করতে বলে নাই। মনে রাখবেন, একটা ছোট্ট শিশু সে পরিপূর্ণ মানব সত্তা, যে কারণে ছোট্ট শিশু, এমনকি গর্ভস্থ শিশু রেখে যদি কোনো লোক মারা যায়, সে মিরাজ পাবে কিনা? মিরাজ পাবে, তাহলে তার অধিকার প্রতিষ্ঠিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে কথাবার্তা কিংবা চালচলনের দিক থেকে অধিক সাদৃশ্যপূর্ণ কাউকে দেখি নাই। তার মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাকে সম্মান করতেন, এবং তিনি কম্পেয়ার করতেন, দেখেন তার স্বামীর সাথে তার বড় মেয়ের বিশাল সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে মেয়েকে স্বাগত জানাতেন এবং তাকে পরম স্নেহে তাকে চুম্বনও করতেন। মেয়েকে, ছেলেকে, ছেলেদের প্রতি এই যে সম্মান প্রদর্শন, এটা আমাদের অনেক বাবা মাই আসলে করে না বা আমাদের প্র্যাকটিসে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন। সন্তান যখন বাবার কাছে এতটা শ্রদ্ধা পায়, এতটা সম্মান পায়, বা মায়ের কাছে, তখন কিন্তু সেই সন্তান মা বাবার প্রতিও শ্রদ্ধাশীল থাকে। আচ্ছা, এখানে হাদিসে আরো এসছে, এটা সুনান আবি দাউদের একটা হাদিস, শেখ আলবানী শুদ্ধ বলেছেন। বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে যেতেন, তার হাত ধরতেন, তাকে চুম্বন করতেন, এবং তাকে নিজের বসার স্থানে বসিয়ে দিতেন। কাকে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আচ্ছা, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে যেতেন, তিনিও একই ভাবে করতেন। হ্যাঁ, কি করতেন? তিনিও তার হাত ধরতেন, বাবার হাত ধরে তাকে দাঁড় করাতেন, তাকে নিজের স্থানে বসাতেন, ইত্যাদি।